হ্যাঁ বল। এখনো অফিসে? না অফিসে না, রাস্তায় উবারে বসে আছি। ওফ, অনেক জ্যাম রাস্তায়। তুই কি করিস? ভাবছিলাম চা করব, মনে হলো তুমি ফিরলে একসঙ্গে চা খাই। তোমার কি ফিরতে দেরি হবে? আরে না, আসতে যতক্ষণ লাগে। রাখ তো ফোনটা। কি হয়েছে? আরে বলছি, পরে বলছি, রাখ রাখ রাখ। আপনাকে বলতেছি হর্ন বাজাবেন না, শুনেন না? আরে কতক্ষণ যাবত বাজাচ্ছেন? আপনার সেন্স নাই? একদম থাপ্পড় দিব আপনাকে। আসছি। এত সকাল সকাল কি চাস? দুপুর 1:30 বাজে। তো সারা রাত স্টুডিওতে ছিলাম। তোমারে সকাল থেকে কতগুলা কল করছি দেখছো? কেন? ফেসবুকে যাও। ফেসবুকে কেন? ফেসবুকে তোমাকে নিয়ে কাহিনী চলতেছে। ফেসবুকে কি কাহিনী? আর তোমার একটা ভিডিও ভাইরাল হয়েছে, তোমার ফ্যানরা তোমার গালাগালি করতেছে, দেখো। আমার ভিডিও? যেমনে খুশি চালাবেন, আপনাকে ধরে একটা থাপ্পড় দিব আমি। নিয়ম মানেন না কেন? এই কিসের লোক আছে আপনার? একটা থাপ্পড় মারবো। দেখেন আপনি, কথা বলবো আমি। হপ! কিসের ভয় দেখেন আপনি? নিয়ম মানেন না কেন? দেখতেছেন না জ্যাম লাগছে, তারপর হর্ন দিচ্ছেন। কথা শুনেন না, বেরোন। আসেন বুঝাই বলি। আপনার চাবি নেন। আর এই যে হর্নটা বাজাচ্ছেন কেন, এটা রাখ তো ফোনটা। কি হয়েছে? আরে বলছি, পরে বলছি, রাখ রাখ রাখ। আরে বাবা, এই জ্যামে তো আমরা সবাই বসে আছি, আপনি হর্ন বাজাচ্ছেন কেন? মারেন, আরো মারেন। এরপর গাড়ি চালাবেন, ঠিকঠাক চালাবেন। উঠেন। বলো তো কি ঘটনা? কি বলবো? ফোন কেটে দিলে যে? ও, এক মিনিট দাঁড়া, দেখাচ্ছি। এই যে গালি ভাসান না? হুম। এই ভিডিও তুমি করছো? কাণ্ডটা দেখছিস? মানে দুইটা গান করে জনপ্রিয় হয়েছে আর পা মাটিতে পড়ছে না, মানুষকে মানুষই মনে করে না। এখন এই ভিডিওটা যদি আমি সোশ্যাল মিডিয়াতে দেই তাহলে কি হবে ওকে ভাবছিস? এই ভিডিও তুমি সোশ্যাল মিডিয়াতে ছাড়বা? তার চেয়ে একটা কাজ করলে কেমন হয়,
এই ভিডিওটা দিয়ে বরং তুই তোর পোর্টালে একটা নিউজ করে দে। যাই বলো শারমিন আপা, এটা ঠিক হবে না করা। কেন ঠিক হবে না? মুখোশটা খুলে দেওয়া দরকার, তখন দেখবি ভক্তরা এমন গালাগালি শুরু করছে না, তখন 12টা বেজে যাবে। এমন কেন করলো? কি হয়েছিল? কি হয়েছিল জানি না তো, সিগন্যালটা ছেড়ে দিল, তারপর তো চলেই গেল। যাই হোক, গালিব হাসানের গান কিন্তু আমার দারুণ লাগে। আমার মনে হয় কি সব ঠিকঠাক, ভালোই লাগছে, কিন্তু জিতে গাইলে হয়তো বেটার ফিল পাওয়া যাবে, কি বলো? আমারও তো তাই মনে হয়। কি ব্যাপার আপু, গালিব ভাইয়ের সাথে আপনার এখনো দেখা হয়নি? আমি প্রায় 2 ঘন্টা ধরে বসে আছি। সে কি, আমি তো সে কখন জানাই আসছি। ওনাকে বলবেন আমি বেশি সময় নিব না। ঠিক আছে, চলো শুরু করি। আমি তোমার প্রেমে চলো। গালিব ভাই, মেয়েটা ওয়েট করতেছে। কোন মেয়েটা? সেই কখন ভিজিটিং কার্ড দিয়ে গেলাম, তুমি দেখো নাই? ও জার্নালিস্ট, গিয়ে বলে আজ দেখা হবে না। ভাই 2 ঘন্টা ধরে ওয়েট করতেছে। আমি কি করব, আমি কাজ করতেছি না। ঠিক আছে, চলো চলো। আপু সরি, আজকে দেখা করা পসিবল হবে না। আপনি এক কাজ করেন, আমার নাম্বারটা নিয়ে যান, পরের বার আসার সময় আমারে কল করেন, আমি ভাইরে আগে থেকে জানাই রাখবো না। লাগবে না। কি কাপড় চোপড় এরকম এলোমেলো করে রাখিস না, দিন দিন ছেলেদের মতো হয়ে যাচ্ছিস। শারমিন আপা, তুমি আমার কাপড় গোছাচ্ছ কেন? রাখো তো। কেন, গুছালে কি হয়? আর তোর কি হয়েছে বলতো? কিছু না। কিছু না মানে? তোর চেহারা দেখে তো বোঝা যাচ্ছে মুড অফ। কি হয়েছে বল? গালিব হাসান আমার ফোন তো ধরেই নাই। ওর স্টুডিওতে গিয়ে 2 ঘন্টা বসেছিলাম। দেখা হয় নাই? দেখা করে নাই। এই যে বললাম না, এরা এরকমই, মানে 2 দিনও হয় নাই স্টার হয়েছে, এখনই ধরাকে ছড়া জ্ঞান করতেছে। আচ্ছা এক কাজ কর, প্রতিশোধ নে। ভিডিওটা আছে না, ভিডিওটা সোশ্যাল মিডিয়া চাপ করে দে। প্রতিশোধে আমার বিশ্বাস নাই শারমিন আপা। ঠিক আছে, তোর হয়ে আমি প্রতিশোধ নিয়ে দিচ্ছি। আরে কি করবা তুমি? আমি কি করবো সেটা দেখতে হবে না, তুই এক কাজ কর, আমি ভিডিওটা তোকে সেন্ড করতেছি, তুই এক্ষুনি ওকে হোয়াটসঅ্যাপ কর। দেখা করবে না মানে দৌড়ায় আসবে, ধর। মেয়েটা ওয়েট করতেছে। কোন মেয়েটা? সেই কখন ভিজিটিং কার্ড দিয়ে গেলাম, তুমি দেখো নাই? হ্যালো, গালিব হাসান বলছি। আপনি গতকাল স্টুডিওতে এসেছিলেন? এখন আর প্রয়োজন নেই। প্লিজ আপনি আমার সাথে একটু দেখা করুন। সরি, সম্ভব না। প্লিজ, একটু জরুরি। আসবেন? কখন? হাই। হ্যালো। থ্যাংক ইউ। ওয়েলকাম। আমার ভাইরাল ভিডিওটা আপনি ছড়িয়েছেন। আইসিটি কেস করতে পারেন কিন্তু।
তাতে কি লাভ? তো কি করবেন? দেখুন, আমরা যা চোখে দেখি তা সবসময় সত্য না। একটা ঘটনার আড়ালে নানা রকম সত্য থাকতে পারে। আচ্ছা, তো এই ঘটনার পেছনে কি সত্যি ছিল? আপনি দিনের আলোয় একজন ড্রাইভারকে টেনে নামালেন, মারধর করলেন, গালিগালাজ করলেন, সবাই সেটা দেখলো। আপনি সেলিব্রিটি বলে যা খুশি তাই করতে পারেন, তাই তো? ওকে, আই মেড আ বিগ মিস্টেক। হোয়াট শুড আই ডু? আপনি আমাকে কেন ডেকেছেন? পরামর্শের জন্য। আমি কি লাইভে গিয়ে আমার ফ্যানদের সরি বলবো, নাকি ওই ড্রাইভারকে খুঁজে এনে তার হাত পা ধরে ক্ষমা চাইবো? ইটস আপ টু ইউ। এটা আপনার ব্যাপার, এটা আমি কি করে বলবো? উর্বি নামটা সুন্দর। উর্বি মানে পৃথিবী, তাই তো? কফি ঠান্ডা হচ্ছে। আমাদের শহরটা পৃথিবীতে পলিউটেড শহরগুলোর মধ্যে সবচেয়ে এগিয়ে, সেটা জানেন? জানি। আমাদের শহরের মানুষজন বিষ খাচ্ছে, মানে নিঃশ্বাসে বিষ নিচ্ছে। এই মানুষগুলো আসলে মানে ঠিক কেমন? এসব কথা আপনি আমাকে কেন বলছেন? আমি কিন্তু রাতে ঘুরতে বের হই, রাস্তায় হাঁটি, দিনে বেরোতে পারি না। কেন? সাউন্ড। আমি সাউন্ড নিয়ে কাজ করি। আমাকে প্রকৃতির নির্যাস নিতে হয়। এই যে দেখেন, এই ড্রাইভার সাহেব বারবার হর্ন দিয়েই যাচ্ছে, অথচ সবাই জানে কিন্তু উনি চাইলেই তো আর উড়ে চলে যেতে পারবে না। আমি 2বার গ্লাস নামিয়ে ইশারায় বললাম যে হর্ন বাজাবেন না। বাজাচ্ছে তো বাজাচ্ছি। আমাদের ট্রাফিক আইন আছে, কিন্তু ট্রাফিক নর্মস বলে কিছু নাই। আচ্ছা, ঠিক আছে, আজকে তাহলে যাই। শিওর। ভিডিওটা আমি আগেই পেয়েছিলাম, কিন্তু সোশ্যাল মিডিয়াতে আমি আপ করিনি। আরেকটা কথা বলতে চাই, আপনার গান আমার ভীষণ ভালো লাগে। আরে বাবা, একটা কথা এত বারবার বলার কি আছে? আমি বুঝলাম না তো। হ্যাঁ তো ওকে, আর কল ইউ ব্যাক। কবে ফিরছিস? আগে তো যাই, 3 মাস পর বাড়ি যাচ্ছি। এই, তুই গালিব হাসানের নতুন গানটা শুনছিস? না তো। কি বলে, শুনিস নাই? খুবই রোমান্টিক গান হয়েছে, আমার তো খুব ভালো লাগছে। আমি তোমার প্রেমে পড়িনি, আমি তোমার প্রেমে জন্মেছি। আমি দেখেছি আনকোরা বিভাগ, আমি দেখেছি ভূপৃষ্ঠ ভেদি নতুন এক সবুজ। আমি তোমার প্রেমে পড়িনি, আমি আসলে তোমার প্রেমে পড়িনি। আমি তোমার প্রেমে জন্মেছি, আমি তোমার প্রেমে পড়িনি। হাই।
হ্যালো। আমাকে চিনতে পারছেন তো? পৃথিবীর প্রতিশব্দ আপনি, উর্বি। আপনার মিউজিক করা নতুন গান শুনলাম, শুনলেন? বেশ কভার। কেমন লেগেছে জানতে চান? এখন না, দেখা করে শুনতে চাই। সেদিন তো হুট করে চলে গেলেন, কফির নিমন্ত্রণ। আমি তো ঢাকাতে নেই, কোথায়? বাড়ি যাচ্ছি এখন বাসে। কোথায় বাড়ি? সে অনেক দূর, সাগর পাড়ে। কক্সবাজার? শহরের বাইরে, গ্রামে। সত্যি? ও মা, মিথ্যে কেন বলবো? কক্সবাজার শুনলেই মনে হয় সি বিচের ধারে গাদা গাদা হোটেল রিসোর্ট। কক্সবাজারে গ্রাম হয় নাকি? হয়। আমার গ্রাম নেই। সত্যি নেই? হয়তো ছিল কোনো এক সময়, আমি শহরেই বড় হয়েছি। আপনার বাবা মা কই থাকেন? আমার ছোটবেলায় তারা আলাদা হয়েছেন। মা থাকেন ইউরোপে, বাবা এ শহরেই। আচ্ছা থাক, আমার কথা থাক এখন। আপনাদের গ্রামে জোনাক পাওয়া যায়? জোনাক? জোনাক পোকা? ও আছে, জোনাক পোকা। যদি বলেন আপনার জন্য পলিথিনে করে নিয়ে আসবো। আর যদি আমি চলে আসি জোনাক দেখতে? না না, আমাদের গ্রামে আসার দরকার নেই। আপনি এখন কি করছেন? কিছু না। জানেন, বাসে ট্রেনে চললে আমার ঘুম ঘুম পাই। এখন ঘুম পাচ্ছে? হুম। ঘুম? জেগে আছি, যদিও এখন অনেক রাত। সবাই ঘুমিয়ে আছে। কাল আমাদের দেখা হচ্ছে। ও মা, কি করে? বললাম তো আমি ঢাকাতে নেই। আমি আসবো। আমার সাথে দেখা করতে? না, জোনাক পোকা দেখতে। মজা করছেন? মজা করব কেন? দেখা তো আমাদের হতেই পারে, তাই না? কেন? কোনো কারণ থাকতেই হবে। কারণ ছাড়া মানুষকে কিছু করে কখনো? মানুষ কখনো তার সাবকনশিয়াস দিয়ে তাড়িত হয়, হয়তো নিজেও জানে না কি কারণে কি করছে। তাই দেখা হতে পারে। না। না কেন? সকালে কথা হবে। গুড নাইট। ওকে, গুড নাইট। দিদি, হুম, বল। একটা কথা বলি তোমাকে। হ্যাঁ বল। তোমার কি বয়ফ্রেন্ড হয়েছে? না, মিথ্যে বলবে না তো। এত রাতে কার সাথে চ্যাট করছিলে তাহলে? এমনি বন্ধু। হুম, হাসতেছিস কেন তুই? এমনি হাসছি, চলো বা ডাকছে। আপনি সত্যি সত্যি আসবেন? একটু পরেই রওনা করব। দেখা করবেন তো?
আমার আগে আর কাউকে ভালোবাসোনি তুমি? কেন বাসবো না? অনেক। বিষবৃক্ষের ভ্রমর, যোগাযোগের কোমো, পুতুল নাচের ইতিকথার কুসুম, ইয়ার অপরাজিতার কি করবে না, সত্যি করে বলো। রোগা চিপচিপে যমুনাকে ভালোবেসেছিলাম, পাহাড়ি ফুলটঙ্গিকে, দজ্জাল যুবতী তরসাকে। আবার বাজে কথা দিয়ে আড়াল করছো। বাজে কথা নয়, সত্যি। তাদের কাছ থেকেই তো ভালোবাসতে শেখা। ছেলেবেলায় একটা জামরুল গাছের সাথে ভালোবাসা ছিল। সেই থেকে যদি কারো দিকে তাকিয়ে দেখি জামরুল গাছের মতো ভরাট, স্বচ্ছ, গোলাপি আভা, তাকেই ভালোবেসে ফেলি। সে যদি পাহাড় হয় পাহাড়, নদী হলে নদী, কাকতারোয়া হলে কাকতারোয়া, নারী হলে নারী। সহজ প্রশ্নের কি বিচ্ছিরি জবাব দাও তুমি। নৌকা এসে গেছে। এ কি, মাঝি কোথায় গেল? দেখো, বইটাও নেই। তাহলে আমরা ওপারে কিভাবে যাব? ওপরে যাওয়ার কি দরকার? আমরাও ভেসে ভেসে দূরে কোথাও চলে যাব, যেখানে এই সমাজ আমাদের ভালোবাসায় বাধা হবে না। হ্যালো, বলুন। এতবার কল করেছি, ফোন ধরেননি কেন? দুপুরে আমার ঘুমাবার অভ্যাস, ঘুমাতে গেলে ফোনটা সাইলেন্ট করে রাখি। কতবার ফোন করেছি জানেন? এতবার কেন কল দিয়েছেন? এটা কিন্তু ঠিক না। আমি কক্সবাজারে, আমাদের দেখা হবার কথা। এখানে এভাবে আমি মিট করতে চাই না আপনার সঙ্গে। প্লিজ। সম্ভব না। সম্ভব না বললে তো হবে না। আমি ঢাকা থেকে এসেছি, সারাক্ষণ ভেবেছি আজকে দেখা হবে। আমি কথা দিইনি আপনাকে। নিষেধও করেননি। আমি দেখা করতে পারবো না, আমাকে প্লিজ আর এভাবে অনুরোধ করবেন না। একটা বিকেল চাই আমি, একবার দেখা করেন, আর কোনোদিন এরকম চাইবো না। এরকম করে কেন বলছেন? প্লিজ। চুপ করে যদি থাকবেন, আমাকে ডেকেছেন কেন? অদ্ভুত তো। আমি ভাবছিলাম, আমি মনে মনে যা ভাবছি তার সবই হয়তো আপনি বুঝতে পারছেন। না, আমি বুঝতে পারছি না কি ভাবছেন মনে মনে। সেদিন কফি খেতে খেতে প্রথম দেখা হলো। আমার প্রতি হয়তো আপনার রাগ ছিল, হয়তো ঘৃণাও, কিন্তু যখন চলে যাচ্ছিলেন তখন মনে হলো আপনার চোখে মায়া। এই চোখ দুটো কালো জলের দিকে। এখনো তাই মনে হচ্ছে? এখন তো সে দিঘিতে ডুব দিতে ইচ্ছে করছে। এভাবে বলবেন না। আচ্ছা, কাল কি স্বপ্ন দেখেছি আমি জানেন? কি স্বপ্ন দেখেছেন? পূর্ণেন্দু পত্রের কথোপকথনে চোখ বুলাতে বুলাতে ঘুমিয়ে পড়লাম। দেখলাম একটা নৌকা, আমি আর আপনি। তারপর দেখলাম মাঝিও নেই, বৈঠাও নেই। আমরা কখনোই ওপারে ভিড়তে পারবো না। তারপর? তারপর আর কি, ঘুমিয়ে গেল। ঘুম থেকে উঠে দেখি আপনার কল, মেসেজ। যাই হোক, আমরা কিন্তু আর কখনোই এভাবে দেখা করব না। আমি ঠিক করেছি আরো 2 দিন থাকবো। এই 2 দিন দেখা করতেই পারেন।
বইটা আপনার জন্য। এখন তো আর চিঠি লেখার প্রচলন নেই। এই বইয়ের ৬৬ নম্বর পৃষ্ঠায় একটা চিঠি আছে। ধরে নেবেন চিঠিটা আমার লেখা। আপনি এত দূর আসছেন শুধুমাত্র আমার সাথে দেখা করতে, তাই না? হয়তো এর উত্তরটাও চিঠিতে পাবেন। জায়গাটা খুব সুন্দর। জায়গাটা আমার ভীষণ প্রিয়। ভালোবাসা কি সেই সম্পর্কে আমার একটা থিওরি আছে। কাউকে কখনো বলিনি, তোমাকে বলি। আমার ধারণা প্রকৃতি প্রথমে একটা চমৎকার নকশা তৈরি করে, অপূর্ব একটি ডিজাইন যা জটিল এবং ভয়াবহ রকমের সুন্দর। তারপর সেই ডিজাইনটি কাঁচি দিয়ে কেটে দুভাগ করে। এক ভাগ দেয় একটি পুরুষকে, অন্য ভাগ একটি তরুণীকে। পুরুষটি তখন ব্যাকুল হয়ে ডিজাইনের বাকি অংশ খুঁজে বেড়ায়, মেয়েটিও তাই করে। কেউ যখন তার ডিজাইনের কাছাকাছি কিছু দেখে তখন প্রেমে পড়ে যায়। তারপর দেখা যায় ডিজাইনটি ভুল, তখন ভয়াবহ হতাশা। আমার মনে হয় প্রকৃতির এটা একটা মজার খেলা। মাঝে মাঝে প্রকৃতি কি করে জানো? মূল ডিজাইনের দুই অংশকে কাছাকাছি এনে মজা দেখে, আবার সরিয়ে নিয়ে যায়। প্রকৃতি চায় না এরা একত্র হোক, দুজনে মিলে মূল ডিজাইনটি তৈরি করুক। মূল ডিজাইন তৈরি হওয়া মানে অ্যাবসলিউট বিউটির মুখোমুখি হওয়া। প্রকৃতি মানুষকে তা দিতে রাজি নয়। প্রকৃতির ধারণা মানুষ এখনও তার জন্য তৈরি হয়নি। তোমাকে এত সব বলার অর্থ একটাই, আমি সবসময় ভেবেছি তোমার কাছে ডিজাইনের যে অর্ধাংশ আছে তার বাকিটা আমার কাছে। চিঠিটা পড়লাম। আচ্ছা, আপনার ধারণা আপনার নকশার বাকি অংশটা আমার কাছে? জানি না, কিন্তু আমার মিলিয়ে দেখতে ইচ্ছে করেছে। আপনি আমার পুরো নাম জানেন? মানে? আমার নাম দেবলীনা রয়, ডাকনাম উর্বি। একটা কথা জানতে চাই। আপনার ধারণা আপনার নকশার বাকি অংশটা আমার কাছে থাকতে পারে? আমার নাম জানার পরেও কি আপনার নকশাটা মিলিয়ে দেখতে চান? চাই। আমরা তুমি করে বলতে পারি? আপনি বলতে পারেন, আমি বলবো না। তুমি জানো প্রেম আসলে কি? আপনি বলেন, আমি শুনি। প্রেম হচ্ছে সবচাইতে ক্ষমতাধর আবেগের অভিজ্ঞতা। আমি এখন সেই জার্নিটা করছি। আমি এখন এটাও জানি এই জার্নির পরিণতি কি। আমাদের ধর্ম আমাদের প্রেম কখনোই সাপোর্ট করবে না। তুমি না চাইলে আমিও কখনো কোনো অধিকার প্রত্যাশা করব না। কিন্তু এভাবে আমার হাত ধরবেন না প্লিজ। সরি। সরি বললেই সব ঠিক হয়ে গেল? আমি কি আপনাকে অনুমতি দিয়েছি? দিইনি তো। আর কখনো এমন করবেন না আপনি। হাসছেন কেন আপনি? তোমার শাসন দেখে আসছি। আচ্ছা চলো সমুদ্রের কাছে যাই।
আমরা আজ একসাথে ডিনার করতে পারি? না, আমি কালই চলে যাচ্ছি। আমাদের তো আর দেখা নাও হতে পারে, তাই না? প্লিজ। একটা কথা জানতে চাই। বলো। এর আগে ভালোবাসেননি কাউকে? ভুল মানুষকে ভালোবেসেছিলেন, সেটাই তো বলবেন। জানি মানুষ কিন্তু এক জীবনে একবার ভুল করে না, মানুষ বারবার ভুল করতে পারে। আপনি কেন চাইছেন আবারও একই ভুল করতে? জানি না। আমার কাছে এটা কিন্তু নতুন না। কোনটা? বহুবার বহুজন আমাকে প্রপোজ করেছে, বিচিত্র সব উপহার পাঠিয়েছে, SMS, চিরকুট, এগুলো স্পর্শ করে না আমাকে কখনো। মাঝে মাঝে আমার কি মনে হয় জানেন? ভালোবাসার অনুভূতিটাই নাই আমার মধ্যে। তা হতেই পারে না। যাই হোক, কাল কখন যাচ্ছেন? সকাল 7টায়। শুনেন, আপনিও জানেন আমিও জানি আমাদের সম্পর্কের কোনো পরিণতি নেই। আজকের পর থেকে আমাদের আর দেখা হবে না, সেটা মনে আছে তো? কিন্তু আমার তো তোমাকে দেখতে ইচ্ছে করবে। তবু দেখা হবে না, কারণ আপনি আমাকে কথা দিয়েছেন। ঢাকায় পৌঁছে জানাবেন। এবার আমাদের থামা উচিত। আপনি আমাকে আর এভাবে ডাকবেন না প্লিজ। শেষবারের মতো আমরা কোথাও ঘুরতে যেতে পারি। জানি তুমি যেতে চাইবে না, তারপরও বললাম। কবে? এ মাসেই, শেষ দিকে, লাস্ট উইক। আমরা কিন্তু আলাদা রুমে থাকবো। সেটা ঠিক আছে, কিন্তু তুমি যে যেতে রাজি হবে আমার তো বিশ্বাস হচ্ছে না। 26 তারিখ ফ্রাইডে। কবে যাব? স্যাটারডে। ওকে, 27 তারিখ লক। আমি সব কিছু বুকিং দিয়ে ফেলি। আমরা কদিন থাকবো? তুমি বলো। 2 দিনের বেশি না। ওকে, চলো 2 দিনের একটা প্ল্যান করে ফেলি। এখন প্ল্যান করে কি হবে? 27 তারিখ আসতে এখনো অনেক দেরি। কি দেখেন? না, ওই দুষ্টা ভালো না? ভালো। চোখ সরান। এভাবে আমার দিকে কেউ তাকিয়ে থাকলে আমার অস্বস্তি লাগে। হ্যালো, কি করছো? ঘুমাবো, অনেক রাত হয়ে গেছে। 2 মিনিট কথা বলা যাবে? বলেন। আমি তো ট্যুর প্ল্যান করছিলাম, আমরা কোথায় যাব, কোথায় লাঞ্চ করব, কোথায় ডিনার করব। আচ্ছা, তোমাকে 2টা লিঙ্ক পাঠিয়েছি, চেক করো। সকালে চেক করব। আমি কিন্তু খুবই এক্সাইটেড উর্বি। হ্যাঁ জানি, কিন্তু এটাই শেষ। এরপর কিন্তু আমাদের আর দেখা হবে না, সেটা মনে আছে? এখন মনে করতে চাচ্ছি না,
তোমার কি খুব ঘুম পাচ্ছে? হুম। আমার ঘুম পাচ্ছে না। তো কি করবেন? ভাবছি একটা গান তুলবো। আচ্ছা, আপনি তাহলে বাজান, আমি শুনছি। চুপ করে আছেন কেন? বাজান। ওকে ডিয়ার। শুনতে পাচ্ছ? উর্বি, আমি এখানে। গালিব। উর্বি, কই? দেখতে পাচ্ছ না? একবার দেখা করতে পারবেন? এখন এই ভোরবেলা? তোমাকে একটা কফি করে দিই? আমি কফি খেতে আসিনি। কি হয়েছে? আমি আপনার সঙ্গে কোথাও যেতে পারবো না। আমি সব কিছু লক করার পরই কথা বলছো? আপনি আমাকে একটু বোঝার চেষ্টা করেন। আমি ভয় পাচ্ছি। আমার মনে হচ্ছে আমি আর বের হতে পারবো না এখান থেকে। প্রতিনিয়ত আমি দুঃস্বপ্ন দেখছি। ছাড়েন, আমি আজকের পর থেকে যোগাযোগ রাখতে চাই না আপনার সঙ্গে। প্লিজ, চলো একটা বার আমরা ঘুরে আসি। এমন পাগলামি করবেন না। রুবি, আমি তোমাকে ভালোবাসি, সত্যি আমি তোমাকে ভালোবাসি। ঠিক আছে, আমরা যাব, কিন্তু এরপরে আর আমাদের যোগাযোগ থাকবে না। আমি তোকে বাসে উঠাই দিয়ে আসি। লাগবে না শারমিন আপা। বাড়িতে পৌঁছায় কিন্তু ফোন দিবি। দেব। আর তুই বাড়ি যাচ্ছিস গালিব জানে?
মানি ব্যাগ নিছিস? হুম। মানি ব্যাগ সাবধানে। উর্বি, মা কিছু বলবা? হ্যাঁ, সন্ধ্যা হয়ে এলো তো। উর্মিকে বল ঠাকুর ঘরে প্রদীপ দিতে। বলতেছি। তোমার কি শরীরটা খারাপ লাগতেছে? বারান্দায় গিয়ে বসবা? তোর কি হয়েছে রে উর্বি? আমার আবার কি হবে? কিছুই হয় নাই। তোকে মন মরা লাগছে রে। পার্থ আসবে রাতে, পার্থ মামা এখানে? একটা ভালো প্রস্তাব পেয়েছে, সেই ব্যাপারে তোর সাথে কথা বলতে আসবে। মা, বিয়ে নিয়ে আমি এখন কথা বলতে চাই না। কথা বলতে চাস না মানে? তোর বয়স বাড়ছে না কমছে? এরপরে তো জাত কুষ্টি মিলায় পাত্র দেখা অসম্ভব হয়ে যাবে। তোর বাপ ঠাকুরদার বংশের কথাও তো ভাবতে হবে। মা, ঢাকায় আমার খুব জরুরি কাজ আছে। কি হয়েছে বলো তো? সারাদিন ফোন বন্ধ ছিল কেন? শান্ত হন প্লিজ। আমি বাড়ি আসছি, মা খুব সিক। তুমি আমাকে জানাবে না? আমি তো টেনশন করছিলাম। আমাকে নিয়ে অকারণে টেনশন করবেন না আপনি। মায়ের কি অবস্থা এখন? এখন কিছুটা ভালো। আচ্ছা, ট্যুর ক্যান্সেল করি। ক্যান্সেল করতে হবে না। আমি কালই ঢাকা ফিরবো। আমি চাই শেষ 2টা দিনের স্মৃতি থাক আমাদের জীবনে। কিন্তু এই 2 দিনই, এরপর আর আমি তোমাকে ভুলতে পারবো না। এরকম যদি বলেন আমি কিন্তু যাব না আপনার সঙ্গে। বাড়িতে আমার বিয়ের কথা চলছে। আচ্ছা ঠিক আছে, প্লিজ আসো। তাহলে কথা দেন। এই ট্যুরের পরে আমাদের আর যোগাযোগ থাকবে না। আপনি এখানে? কতবার কল করেছি আপনাকে। আমার ফোনটা তো রুমে। কেন, কি হয়েছে? আমার মাথা কাজ করছে না। বাড়ি থেকে কল আসছিল, মা খুব অসুস্থ। আচ্ছা তাহলে আমরা এখনই রওনা করব, তুমি রেডি হয়ে নাও।
মাইনুল, দ্রুত গাড়ি বের করো, কক্সবাজার যাব। আমরা কত দূর? এই তো কাছাকাছি। আই লাভ ইউ। কি অবস্থা মায়ের? তোর মা তোর জন্য ওয়েট করছে, যা। আন্টির এখন কি অবস্থা? হ্যাঁ, আগের থেকে একটু ভালো। আমি পার্থ, রবির মামা। আচ্ছা, আমি গালিব, ওর ফ্রেন্ড বলতে পারেন। কিভাবে পরিচয় হলো? ও আচ্ছা, ও তো আমার ইন্টারভিউ নিতে গিয়েছিল, তারপর থেকে আসলে ওর সাথে কথা হয়। এই যা। কদিন থাকা হচ্ছে এদিকে? না, ওকে আসলে নামিয়ে দিতে আসলাম। আমি ঢাকায় ব্যাক করব। আচ্ছা, ঠিক আছে তাহলে। কোনো সমস্যা হলে প্লিজ আমাকে জানাবেন, আমি আছি। অফকোর্স, ওই জানিয়ে দেবে, সমস্যা নেই। জি। আসি। ঘুমাচ্ছিলে? না, বলেন। আচ্ছা, আমি আসছি। আপনি আসছেন মানে? তোমার জন্য টেনশন হচ্ছিল, তাছাড়া ভাবলাম আমার ডক্টরের সাথে কথা বলা উচিত। আচ্ছা, ভালো কথা, ওই আহসান সাহেবের রেফারেন্স দিও। এসবের মানে কি? পাগলামি কেন করছেন? ঢাকা থেকে কাছে নাকি? যা খুশি তাই করবেন। আমার মনে হলো তোমার পাশে থাকা দরকার। তুমি কি হসপিটালে? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আমি পৌঁছাতে হয়তো 11টার মতো বাজবে, এসে কল করছি। বাই। আপনি রেফার করার পর ডাক্তার আমাকে অনেক কেয়ার করেছে। থ্যাঙ্কস। বারবার থ্যাঙ্কস বলো না তো, তুমি আমাকে থ্যাঙ্কস বললে নিজেকে খুব দূরের মনে হয়। আপনার আর আমার মাঝে দূরত্ব তো আছেই, এতটাই দূরত্ব যে আমরা কোনোদিন এক হতে পারবো না। রেল লাইনের মতো আজীবন পাশাপাশি থাকে, কিন্তু কেউ কাউকে ছুতে পারে না। আমরা তো আর রেল লাইন না, একসাথে হাঁটতে হাঁটতে এক সময় হাত ধরতেই পারি। সত্যিই কি পারি? আচ্ছা বাদ দাও না, এখন কি এসব কথা বলার সময়?
একটা কথা খুব জানতে ইচ্ছা করছে। বলো। কোনো রকম চাওয়া পাওয়া ছাড়া কি ভালোবাসা সম্ভব? জানি এর উত্তর আপনি দিতে পারবেন না, কারণ সেটা সম্ভব না। এই জন্যই হয়তো আমাদের দূরে সরে যেতে হবে। তুমি দূরে চলে গেলে সত্যি খুব কষ্ট হবে আমার। হয়তো সত্যি সত্যি তোমার নকশার বাকি অংশটা আমার কাছে আছে। পড়াশোনায় তো কোনো মনোযোগ নাই। যাই মামা। দাঁড়া, তোর সাথে আমার কথা আছে। উর্মি, মা ব্যাগটা ভ্যানে দিয়ে আয় তো। হ্যাঁ বলো। ছেলেটাকে বন্ধু। দেখ উর্বি, জাত ধর্ম এগুলো অবহেলা করার বিষয় না। এমন কিছু করিস না যাতে তোর মা কষ্ট পায়। তুই কোন ফ্যামিলির মেয়ে সেটা ভুলে যাস না। আচ্ছা, বড়দি ছেলেটার কথা বলেছিল? কানাডা প্রবাসী ছেলে, এখন ঢাকায় আছে। আমি তোর নাম্বার অবশ্য ওকে দিয়ে রেখেছি। আচ্ছা। দেখ, জামাইবাবু মারা যাবার পর আমি তোদেরকে বড় করেছি। আমার কথার অবাধ্য হলে সেটা কিন্তু তোর জন্য ভালো হবে না। প্লিজ কোনো ভুল করিস না। ভুল করব না মামা। যা, সাবধানে যাস। তুমি চাইলে হাত সরিয়ে নিতে পারো। আমি ভয় পাচ্ছি। কেন ভয় পাচ্ছ? এখন আমি চাইলেও হাত সরিয়ে নিতে পারি না, তাই ভয় পাচ্ছি। এভাবে আমার আর হাত ধরবেন না। আমরা সারা জীবন হাত ধরে থাকতে পারি না? না, পুজোর পর আমরা আর দেখা করব না। তুমি আমার সাথে দেখা না করে থাকতে পারবে? আপনি কেন আসলেন আমার জীবনে? আপনি চান না আমি আপনাকে ভুলে থাকি? না, চাই না। আমরা বলেছিলাম যে পুজোর পর আর কথা বলবো না, আর দেখা হবে না, আর যোগাযোগ থাকবে না। কিন্তু আমি ব্যাপারটাকে ভ্যালেন্টাইন পর্যন্ত এক্সটেন্ড করতে চাই। দিদি, পাত্রপক্ষ এই বাড়িতে আসতে চায়। ওদের উর্বিকে খুব পছন্দ হয়েছে। ওরা এখন বিয়ের দিনক্ষণ পাকা করতে চায়। তুমি উর্বিকে বাড়ি চলে আসতে বলো। তুই একটু ওকে বোঝা। আচ্ছা, এত বোঝানোর কি আছে বলো তো? তোমার মেয়ের বিয়ের বয়স যথেষ্ট আগেই হয়ে গেছে। আর কিছুদিন গেলে তোর জন্য পাত্র খুঁজে পাওয়া যাবে না। ঠিক বলেছিস। শোনো, তুমি ওর কোনো অজুহাত কানে তুলবে না। ওকে যেভাবেই হোক এই বিয়েতে রাজি করাও। আর তুমি যদি না পারো তাহলে তাহলে কি করবি? আমি কিছুতেই
কোনো অধর্ম হতে দেব না। পূর্বী, বলো পূর্বী, বলো। হাই, গালিব আমাদের বাসার নিচে। আপনি কোথায়? তোমার বাসার সামনে হাঁটাহাঁটি করছি। আপনি আমার বাসার সামনে হাঁটাহাঁটি করছেন কেন? তোমাকে প্রদক্ষিণ করছি। এসব পাগলামি বাদ দিয়ে বাসায় যান। গালিব জানে তোর বিয়ে ঠিক হয়েছে? পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে, আর গালিব প্রদক্ষিণ করে উর্বিকে। আমি প্রায়ই আসি, তোমার বাসার আশেপাশে হাঁটি। আমার খুব শান্তি লাগে, তোমাকে বোঝাতে পারবো না। হ্যালো, কি হয়েছে? কিছু না। তুমি কাঁদছো? আপনি কেমন করে জানবেন? কি হয়েছে উর্বি? আচ্ছা, আমার আগে আর কাউকে আপনার সোলমেট মনে হয়নি? সত্যি করে বলেন তো, আপনার কেন মনে হয় আমি আপনার সোলমেট? জানি না। আচ্ছা, আমি রাখছি। কাল কাল দেখা হবে। আচ্ছা, আপনার রান্না কে করে দেয়? ঝুনু খালা সকালে এসে রান্না শেষ করে বাকি সব কিছু গোছগাছ করে দিয়ে যায়। আর চা খেতে ইচ্ছে হলে? আমি নিজেই করিনি। আমি করে দিই এক কাপ চা। তুমি কি চা করে দেওয়ার জন্য এখানে আসছো? না। তাহলে আপনাকে একবার শক্ত করে জড়িয়ে ধরতে চাই।
আমাকে না পেলে আপনার কি অনেক কষ্ট হবে? কষ্ট তো হবেই। তার মানে জেনে শুনেই বিষ পান করেছেন। আচ্ছা, আসলে কি নিঃস্বার্থ ভালোবাসা বলে কিছু হয়? হয়তো হয়, হয়তো কোনো একদিন আমরা সেটা উপলব্ধি করতে পারবো। আপনাকে একটা কথা জানানো হয়নি। আমার বিয়ে ঠিক হয়ে গেছে। আপনি নিশ্চয়ই বিয়ের পর আর আমার সঙ্গে যোগাযোগ রাখবেন না। আচ্ছা, আপনি আমার বিয়েতে আসবেন? হয়তো হবে না থাকা এক ছাদের নিচে, হয়তো হবে না কথা হাতে হাত রেখে, হয়তো হবে না থাকা এক ছাদের নিচে, হয়তো হবে না কথা হাতে হাত রেখে। এ আজন্ম হাহাকার ভুলে চাইব তোমায় কাছে, এ আজন্ম হাহাকার ভুলে চাইব তোমায় কাছে। তুমি তো চলেই যাবে অনেক দূরের পথে, যত দূরে যাই আমি তো রবই সাথে। তোমাকে পাওয়ার আগে খুঁজেছি হাজার বছর, যখন হারিয়েছি সব এলো সেই জাদুর প্রহর। তোমাকে পাওয়ার আগে খুঁজেছি হাজার বছর, যখন হারিয়েছি সব এলো সেই জাদুর প্রহর। এই আজন্ম হাহাকার ভুলে চাইব তোমায় কাছে, এই আজন্ম হাহাকার ভুলে চাইব তোমায় কাছে। তুমি তো চলেই যাবে অনেক দূরের পথে, যত দূরে যাও আমি তো রবই সাথে। তুমি তো চলেই যাবে অনেক দূরের পথে, যত দূরে যাও আমি তো রবই সাথে। তুমি আমার রূপকথা, করব না তোমায় বন্দি, জানি আসবে ফিরে আবার হৃদয়ের অমোঘ সন্ধি। এ আজন্ম হাহাকার ভুলে চাইব তোমায় কাছে, এ আজন্ম হাহাকার ভুলে চাইব তোমায় কাছে। তুমি তো চলেই যাবে অনেক দূরের পথে, যত দূরে যাও আমি তো রবই সাথে। তুমি তো চলেই যাবে
অনেক দূরের পথে, যত দূরে যাই আমি তো রবই সাথে। মনে হলো গানটা খুব ভেতর থেকে গাইলে। আই ওকে?